ভিজিয়ে নিব। আমরা কি করলাম, ভালোভাবে ভিজিয়ে নিলাম আমাদের হাতটা, কবজি পর্যন্ত কি করবো, ভিজিয়ে নিব। এবার সেকেন্ড যে তালুটা আমি খুব ভালোভাবে কি করে নিলাম, মেখে নিলাম। ঠিক আছে, এই যে মেখে নিচ্ছি, হাতের তালু মেখে নিলাম। পরিষ্কার হয়েছে, এই অংশটা পরিষ্কার হয়েছে মোটামুটি। আমার এই অংশটা কি হলো, ভালোভাবে মেখে গেল। এখন কি হলো, আমার হাতের উল্টা দিকটা রয়ে গেল। উল্টা দিকটা রয়ে গেল না, উল্টা দিকটা কি করতে হবে, পরিষ্কার করতে হবে না। এবার আমরা উল্টা দিকে চলে যাচ্ছি। উল্টা দিকে চলে যাচ্ছি, পাশাপাশি হচ্ছে যে আমার যে আঙুলের এই অংশগুলো, এগুলোতে কিন্তু প্রচুর জীবাণু থাকে। আমরা কি করব, এইখানে এভাবে ভালো করে বসে ফেললাম, ভালো করে বসে ফেললাম। এই হাতটা বসলাম, পাশাপাশি এই হাতটা আমি এভাবে বসে ফেললাম। ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করেছো মনে হয় একটা জিনিস, আমি যখন এভাবে ঘষি, হ্যাঁ, আমার সব কয়টা আঙুলের এই সাইডগুলো পরিষ্কার হচ্ছে ভালো করে। এই একটা আঙুল কিন্তু রয়ে যাচ্ছে, এটা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, এই আঙুলটা পরিষ্কার হচ্ছে, এই দুটো আঙুলে দেখো, যখন আমরা এভাবেই করি, এই জায়গাটা কিন্তু ঠিক মতো লাগে না। পরবর্তীতে আমার কাজ হচ্ছে যে এই আঙুলটা এভাবে আলাদা করে আবার এটা ভালো করে পরিষ্কার করব। আমার তালু, হাতের তালুটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমি কি করব, এই যে আমরা আমাদের যে হাতের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলগুলোর ভিতরে অনেক ময়লা থাকে। তো এই আঙ্গুলগুলোকে আমরা সুন্দরভাবে আমরা করব, ঘষবো। এইভাবে ঘষে আমরা আমাদের যে জীবাণুগুলা প্রায় 20 মিনিট যাতে থাকে, আমরা এই যে আমাদের আঙ্গুলের ডগা দিয়ে আমরা আমাদের তালুকে আমরা পরিষ্কার করব সুন্দর করে। আমরা আমাদের যে বৃদ্ধাঙ্গুলগুলা, এগুলাতে অনেক সময় জীবাণু লুকিয়ে থাকে, এটা আমরা পরিষ্কার করব। আমরা আমাদের যে কবজি আছে, কবজি পর্যন্ত আমরা সুন্দরভাবে আমরা এইভাবে করব। তারপরে আমরা সুন্দর করে হাতটা আমরা দিয়ে দেব। আমরা যখন হাত না ধুয়ে আমরা খাওয়া দাওয়া করি বা শুধু সাবান দিয়ে ধুয়ে খাই, সেক্ষেত্রে তখন দেখা যায় এই জীবাণুগুলো আমাদের শরীরে আইদার মুখের মাধ্যমে অথবা নাক অথবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। তাতে বিভিন্ন সংক্রামিত রোগ হয়, যেমন আমাশা, কলেরা, টাইফয়েড, নিউমোনিয়া, চর্মরোগ, হেপাটাইটিস এ। তো এই রোগগুলো আমরা যদি সঠিক নিয়মে সাবান দিয়ে এবং যে 6টি নিয়ম 20 মিনিটের মধ্যে আমরা দেখিয়েছি, সেই নিয়মগুলোর মাধ্যমে আমরা যদি প্রতিদিন নির্দিষ্ট সময়, যেমন আমরা টয়লেট করার পর, আমরা হাসি কাশি দেওয়ার পর, বাহির থেকে আসার পর, ময়লা বা আমরা পশু পাখি ধরার পর, বা খাওয়ার পূর্বে বা খাবার পরিবেশনের পূর্বে, আমরা বাহির থেকে আসার পর, এই সমস্ত জায়গায় যদি আমরা সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধুই, তাহলে আমাদের যে সমস্ত রোগগুলোর মাধ্যমে আমাদের প্রতিদিন প্রায় দেখা যায় প্রতি বছর WHO প্রতি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 8 লাখ শিশু, 5 বছর নিচে 8 লাখ শিশু মারা যায় এই ডায়রিয়া, আমাশয় বা এই সমস্ত সংক্রামিত রোগের জন্য। তো এই রোগগুলা থেকে বা এই মৃত্যুগুলোকে আমরা তখন বাঁচাতে পারি, এই প্রাণগুলোকে আমরা অকালে জ্বরা থেকে বাঁচাতে পারি। তো এই জন্য আমরা আজকের এই যে বিশ্ব হাত ধোয়া দিবস, আমরা বগিজাওয়ানি উচ্চ বিদ্যালয় এবং জাওয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে আমরা এই হাত ধোয়ার অনুষ্ঠানের আয়োজন করি। জি, আপনারা জানেন যে সারা দেশের ন্যায় আমাদের এখানে প্রতিটি বিদ্যালয়ে জাতীয় এবং বিশ্ব হাত ধোয়া দিবস সেটা পালিত হচ্ছে। তারই প্রচেষ্টা হিসাবে আমি এই বিদ্যালয়ে এসেছিলাম, বগিজাওয়ানি উচ্চ বিদ্যালয় এবং জাওয়ানি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে প্রোগ্রামটা উদযাপন উপভোগ করলাম। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি আশা করি যে আমাদের যে ছাত্র সমাজ, ছাত্রছাত্রীরা আছে, তারা কিভাবে সঠিকভাবে হাত ধোয়া যায় সেটা শিখবে এবং একইভাবে তারা তাদের পরিবারকে, তাদের বাবা মা, ভাই বোন, যারা ছোটো ভাই বোন আছেন, বাবা মা আছেন, তাদেরকে শেখাতে পারবে। ফলে আমরা এক সুস্থ সুন্দর এই বাচ্চা কাচ্চা যারা আছেন আমাদের, এই ওদের স্বাস্থ্যগত দিকগুলো, এগুলো বিষয়গুলো নিশ্চিত হবে। বিদ্যালয়